আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? বাংলাদেশি স্টুডেন্টরা জাপানে আসার পরে চাকরি পায় না। তো এটা এখন অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটা। তো এর ভিতরে অনেকেই অনেক রকম পরামর্শ দেয় দেখি। অনেক রকম বিষয় আছে যে N4 করে আসেন, N3 করে আসেন। তো এটা আমি একসময় আগে নিজেও বলতাম যে N4 করে আসেন, N3 করে আসেন, না হলে জব পাবেন না। কিন্তু বাস্তবতা আসলে আলাদা। বাংলাদেশে আমি এবার অনেক দিন ছিলাম। থাকার পর আমার বাস্তব একটা অভিজ্ঞতা হলো যে আসলে N4, N3, N2 করে আসলেও কোনো লাভ নাই যদি কনভারসেশন না পারে। তো এই কনভারসেশন পারে না কেন? বাংলাদেশি আসলে কনভারসেশন কেন পারে না? যেটার পিছনে অন্যতম একটা কারণ সেটা হলো যে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমরা অনেকেই ল্যাঙ্গুয়েজ শিখাই, N4 পাস করাই, কিন্তু কনভারসেশনে আমরা অনেক ফোকাস কম করি। আমরা কনভারসেশনের প্রতি ফোকাস কম করি এবং স্টুডেন্ট তো আসি, স্টুডেন্ট ক্লাসেই আসে না, স্টুডেন্টকে গার্ডিয়ানকে পর্যন্ত ফোন দিয়েও ক্লাসে আনা যায় না। জাপান যাওয়ার পর সব কিছু তারা দেখবে, তাদের বন্ধু চাকরি দিবে, আরেকজন চাকরি দিবে, ঠিক আছে? বাট আসলে আলটিমেটলি কেউ চাকরি দেয় না বা দিতে পারে না। আলটিমেটলি কেউ চাকরি দিতে পারে না, কারণ কি তার ল্যাঙ্গুয়েজ স্কিল নেই, এই জন্য চাকরি দিতে পারে না। তো এখন এই যে সমস্যা, এই সমস্যার সমাধান কি? সমাধান হলো একমাত্র যে N4 করেন, N3 করেন, যাই করেন, সব থেকে বেটার হলো কনভারসেশন প্র্যাকটিস করা, কনভারসেশন ক্লাস করা। প্রত্যেকটা এজেন্সির কাছে অনুরোধ থাকবে যে স্টুডেন্টকে কনভারসেশন প্র্যাকটিস করান, কনভারসেশনের জন্য আলাদা ক্লাস রেডি করেন। কনভারসেশন যদি ভালো না হয় তাহলে সে যতই ভালো ল্যাঙ্গুয়েজ শিখুক না কেন, N3 পাস করুক না কেন, সে জাপানে আসার পরে জব পাবে না। কনভারসেশন পারে না একান্তই। একান্তই সামান্য সামান্য বিষয় স্টুডেন্টরা তাও বলতে পারে না এখানে আসার পরে। পার্ট টাইম জব করতে গেলে সাধারণত প্রশ্ন করে যে তুমি তোমার স্কুলের নাম কি, তোমার স্কুলের কয়টা থেকে কয়টা, তুমি কোন কোন টাইম ফ্রি আছো, তুমি অন্য কোথাও জব করো কি না, তুমি 28 ঘন্টা জব করতে পারবা কি না, তো এই তোমার বাসা কোথায়, টুকিটাকি প্রশ্ন করে। তারপরেও অনেক পোলাপান এগুলো মুখ ফুটে বলতে পারে না, কারণ তার বাংলাদেশে বৈশা বলার অভ্যাসই নেই। শুধুমাত্র N5 N4 পড়া ছাড়া, মানে বই দেখে দেখা, তাদের কোনো কনভারসেশনের কোনো প্র্যাকটিস বাংলাদেশে ছিল না, টোটালি ছিল না। যে কারণে জাপান আসার পরে তারা সেরকমভাবে সাফার করে 3 মাসও বসে থাকে স্টুডেন্ট। এই কারণে আমি সবার কাছে অনুরোধ থাকবে এবং স্টুডেন্টদের কাছে বিশেষ করে, যে আপনারা অবশ্যই যার যার জায়গা থেকে N4 পাস করার থেকেও কনভারসেশনটা বেশি ডেভেলপ করা দরকার। তবে N4 এর ক্লাসে যেমন আমরা যেটা সমস্যার সমাধানের জন্য আমরা যেটা উদ্যোগ নিয়েছি এখন বর্তমানে, যে আমাদের N4 এর স্পেশাল ক্লাস থাকবে। N4 এর ব্যাচের মধ্যেই থাকবে কনভারসেশন ক্লাস, এবং N4টা পুরোপুরি জাপানি ভাষায় পড়ানো হবে এবং এই N4 ক্লাসে জাপানের বাস্তব জীবন সম্পর্কে ধারণা দেওয়া হবে। বিশেষ করে ময়লা ফেলানো, এখানে আসার পরে পার্ট টাইম জব কোথায় খুঁজবে, কীভাবে জব খুঁজতে হবে, এখানে লাইফ কীভাবে লিড করতে হবে, এখানে বাসায় রুলস আছে এগুলো কীভাবে মেনটেন করতে হবে, এরপরে এখানের আপনার স্কুলের রুলস আছে সেটা কীভাবে মেনটেন করতে হবে, ঠিক আছে? এইসব ছোটো ছোটো অনেক বিষয় আছে যেগুলো বাংলাদেশ থেকে শিখে আসতে হবে। শিখে না আসলে এখানে আসার পরে হয় না, শিখে না। আমরা চেষ্টা করবো শিখিয়ে দেওয়ার, এখন থেকে আমরা শিখাবো ইনশাআল্লাহ। ওকে। এবং আমার প্রতিষ্ঠান ব্রাইট ফ্রেন্ড কনসালটেন্সি এখন থেকে যারা আমাদের এখান থেকে ফাইল প্রসেসিং করবে তাদের জন্য এই N4 এর স্পেশাল যে ব্যাচ, এই ব্যাচটা কোর্স ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রি থাকবে। কিন্তু শর্ত একটাই, 100% ক্লাস করতে হবে। যারা 100% ক্লাস করবে না তাদের ক্ষেত্রে জরিমানা হিসেবে কোর্স ফি নেওয়া হবে। তো আমরা এটা করার উদ্দেশ্য কি, যাতে একটা স্টুডেন্ট জাপানে আসার পরে কষ্ট করতে না হয়, জবের জন্য সমস্যা না হয়, যাতে সমস্যা না হয়, এই জন্যই মূলত আমাদের এই উদ্যোগ। আশা করি এই উদ্যোগে আপনারা পাশে থাকবেন এবং আমরা যারা বাংলাদেশি আছি আমাদের বাংলাদেশি আরও বেশি কমিউনিটি স্ট্রং হবে যখন আমরা বাংলাদেশ থেকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসব। তো সবার সহযোগিতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।